এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ওষুধ পাঠিয়ে দিচ্ছি, দু একদিন চলুক। এখন আসুন। বাহ, লক্ষ্মী মেয়ে তো, ভারী লক্ষ্মী মেয়ে। নাম কি তোমার? চন্দ্রা। খাসা নাম। আসুন। এই যে চলো তো একবার, বড় কর্তা ডাকছেন। বড় কর্তা? কি বুঝছো? তোমার ওষুধে সারবে না শহর থেকে এমবি ডাক্তার ডেকে পাঠাবো? মনে হয় দরকার হবে না। তুমি তো ক্যাম্বেলের এলিমেস। আগে হ্যাঁ। মুখের উপর অপমান করে দিলে। কালুয়াতি গান গাইতে গাইতে বলে কিনা এলএমএফ ডাক্তার, তোমার ওষুধে কাজ করবে? আমি দেখিয়ে দেবো ডাক্তারি জানি কিনা। তবে তোমার থেকে বড় ডাক্তার কেউ হয়? তুই চুপ কর। ওষুধ তৈরি করে রাখছি, গিয়ে পৌঁছে দিবি। চ একটু জমিদার বাড়ি ঘুরে আসি। এই যে কে আছো? ওষুধ এনেছি, ওষুধ নিয়ে যাও, ওষুধ এনেছি। কে? কে রে? কে ছিল? রাজা ডাক্তার ওষুধ পাঠিয়েছে। এই বেজা কি রে? বিজয় বল। বিজয় ডাক্তার, আমি তার ভাই। বড় গলা দেখছি, একটা ঘাট ধরে নিয়ে এত দেখি শুয়ারটাকে। থোপার গাধার মতন চিৎকার কিসে? এটা কার বাড়ি জানিস? রুগীর। কি? রুগী নিলে ওষুধ কার? হারামজাদা, আমার মুখের উপর কথা। চাপকে তো মায়ের সরিয়ে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও। বাবা, একটা বেঙে। এ কিসের বড় কর্তা গো? হারামজাদা, বেরো, বেরো এখান থেকে, বেরো। তা ওষুধগুলোর কি হবে? ওষুধ তোমার ডাক্তারও পাঠিয়েছেন? সরা, সরা ওটাকে চোখের সামনে দেখে। এসো, এসো আমার সঙ্গে ওপরে। ওপরে? হ্যাঁ, চলুন। আর একটা দিন সময় দেবেন, তারপর না হয়। কিন্তু দাদাজি অন্তত সন্ধে পর্যন্ত এই ওষুধই কাজ দেবে, আমি বলছি। তোমার বাবা কি বললে? আজকের মধ্যে জ্বর না সারলে কালকে শহরের ডাক্তার আসবেই। তখন তুমি কি করে আসবে? দাদার ওষুধে কাজ না হলে অন্যের ওষুধে কাজ করা হবে। তাহলে আমার মার অসুখ সারবে কি করে? হয়েছে। কি? এক পাতা সিঁদুর আনতে পারো? সিঁদুর? হ্যাঁ হ্যাঁ, সিঁদুর সিঁদুর। শ্যামারূপার ঘরে মন্দির আছে, সন্ন্যাসী ঠাকুর মন্ত্র পড়ে দিলেই ব্যাস সব ভালো হয়ে যাবে। সত্যি? তবে আজ গিয়ে পুজো দেবো, দেখি কেমন না সারে। আছে সিঁদুর? হ্যাঁ, আমিও যাব তাহলে। কোথায়? ওই যে মন্দির বললে। খেপেছো? সে কি এইখানে? নৌকা ঠেঙিয়ে 2 কোষ, তারপর আবার জঙ্গল ভাঙতে হবে। তা হোক। আরে সাপ, খোপ, বড় বড় গোখরো, চিতে বাঘ বেরোলে তো কথাই নেই। তবে তুমি যাচ্ছ যে? বাহ, আমি হলাম গিয়ে পুরুষ মানুষ। সঙ্গে পুরুষ মানুষ থাকলে আমারই বা ভয় কি? না না, তা হয় না। খুব হয়। বলছি হয় না? বলছি হয়। আচ্ছা মেয়ে তো। আমার মার অসুখ, আমি যাবই। দুজনে মিলে ডাকলে ঠাকুর তাড়াতাড়ি শুনবে না বুঝি? ঠিক আছে, দুপুরে এইখানে কেউ যেন টেন না পায়।
কি হলো? থাক না। না মা, ঠান্ডা হাওয়া উঠছে। চন্দ্র কোথায় রে? ও কিসের ডাক? ফেউটিও হবে, চিটেবাগের ডাক অন্যরকম। একটু আসতে চলো না, রেস্ট দিচ্ছে যেন। ও বাবা গো, বাড়ি এসো। কোথাও নেই। তার মানে? হ্যাঁ হুজুর, চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি। সে কি? ওই গো সন্ন্যাসী ঠাকুর, এসো দেখি। সন্ন্যাসী ঠাকুর, এই যা, গেল কোথায়? সন্ন্যাসী ঠাকুর এই রে, আছেই কাছে পিঠে, এসে যাবে। কালী, রঘুয়া, ভীম সিং, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যেখান দেখো খুঁজে বার করে চাই। যদি সন্ন্যাসী ঠাকুর না আসে? এক কাজ কর, শিউর দেখি, আমরা এই কাজটা দেখি। তুমি? হ্যাঁ রে বাবা হ্যাঁ, অভিজিৎ নাই নক্ষত্র আমার জানা। তুই দাও, এসো আমার সাথে। ধরো। ও থাক, আগে বলো কি করতে হবে। তাহলে হাত জোর করো, চোখ বুঝে বলো তুমি ঠাকুরের কাছে কি চাইবে। আমার মাকে ভালো করে দাও ঠাকুর। হ্যাঁ ঠাকুর, দাদার ওষুধে। কি হবে ডাক্তার বাবু? এই যে ফের মুচ্ছ গেছে। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, শিগগিরি এসো। পাওয়া গেছে ছদ্দিমণি রে। হ্যাঁ, কোথায়? আর কোথায়, ওই ডাক্তারবাবু ছোট ভাই নিয়ে গেছিল। ওই ওই শোনো, যারা জুতোর সুতলার চুটকি নয়, তাদের ঢুকতে দিয়েছিলে শোবার ঘরে। ওই বই করে বারণ করেছিলাম তখন। শুনেছিলে আমার কথা? হারামজাদা! ওটা আমায় দিন। শুনে রাখ, এই শেষ। ফের যদি বাড়ির ছায়া মারিছিস তো নিজের হাতে আমি তোকে খুন করব। খুন! না! ওগো, এ তুমি কি করলে? এ কেন করলে? এত বড় সর্বনাশ কেন করলে? যা করেছি ঠিক করেছি। আরে কি হলো কি? শুনছা? বলি শুনছা? ওমা, এ কে গো? কে গো? ভেলা ল্যাটা, নামলি কেন? পাশ কাটিয়ে চল না। ওই ও মা, দেখি দেখি দেখি, সব সব। হ্যাঁ, এই মরেছে। এই যে খুন। নাগ অধিকারী মশাই এখনো ধুকধুক করছে। আরে করে করুক, তুই গাড়িতে গিয়ে ওঠ তো, গাড়িতে ওঠ। কে কোথায় দেখে ফেলবে তো, থানা পুলিশ, তোরাই বা হামলে উঠলি কেন? গাড়িতে গিয়ে ওঠ। বলি সন্ধ্যের আগে কুলতলি আসরে পৌঁছতে হবে তো নাকি? ওঠ 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 ওঠ। এই দেখো, তুমি আবার কেন কষ্ট করে নেমে এলে ধুলোর মধ্যে? ও শ্যামা, বেঁচে যখন আছে তখন আর চিন্তা কি, কেউ না কেউ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ওঠো, এসো। পরান, ওকে আমার গাড়িতে তোল। কিন্তু ধনী মানুষ যা হোক, বলে আমরা না হয় জলে ভাসা মেয়ে। আপনার তো ছেলেপুলে আছে, নিজের হলে পারতেন এমনি করে ফেলে যেতে। কিন্তু তাই বলে ঠিক আছে, আমার গাড়ি রেখে যান। যদি পারি সন্ধ্যের আগে পৌঁছবো, না হলে আমার বদলে অন্য ব্যবস্থা দেখে নেবেন। এই মরেছে, ও কি কথা? আমি কি তাই বললুম? শোনো না, আমি কি তাই বললুম? আরে তুমি গিয়ে না পৌঁছলে আমার কৃষ্ণযাত্রা যে শ্মশান যাত্রা হয়ে দাঁড়াবে। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ওটা না।
কথাও বোঝে না ছাই। ক্ষমা চাইতে এলুম ভাই, সব দোষ আমার মেয়েরই। নদী পেরিয়ে মন্দিরে যাবার জিদ ধরেছিল ওই, বিনুর কোনো বারণ মানেনি। এখন সব স্বীকার করছে। আমার মেয়ের কোনো ক্ষতি করেনি সে। সব ঝুঁকি মাথায় নিয়ে আপনার ভাই একাই যাচ্ছিল শ্যামার উপায় আমার স্ত্রীর জন্য পুজো দিতে। আমি তাকে কি হবে এখন আর সব ভেবে, সে তো নেই। যে করে হোক, যেমন করে হোক, খুঁজে তাকে বার করতেই হবে, এটাই আমারও। কোথায় পাবেন তাকে? না না, এ আপনি কি বলছেন? আমার কথাটা তুমি না শোনো। অধিকারী মশাই, বিনুকে আমি কিছুতে আসরে উঠতে দেব না। ওকে আমি লেখাপড়া শেখাবো। শোনো কথা, আরে শেখাবো বললে কি শেখানো যায়? আমরা হলাম স্রোতের শ্যাওলা, ভেসে ভেসে বেড়াই। আজ এখানে, কাল সেখানে। তুই স্কুল মাস্টার এসব কি সঙ্গে সঙ্গে গরু গাড়িতে বয়ে বয়ে বেড়াবে? সম্ভব? অধিকারী মশাই ঠিকই বলেছেন দিদি। তুই চুপ কর, যা এখান থেকে যা। শোনো শ্যামা, একবার ওর দিকে চাও। দেবকীর ঘরে জন্মেছিলেন কৃষ্ণ, কিন্তু ঠাঁই হয়েছিল মা যশোদার কোলে। তুমিও তো ওর মা যশোদা গো। সেদিন অমন করে তুলে না আনলে হয়তো পথের ধারে মোড়ে কাঠ হয়ে পড়ে থাকতো। না না, এ কি বলছেন আপনি? এই দেখো, এইটুকুতেই চোখ ভিজে গেল। দাপরের গপ্প এই কলিতেও কেমন সত্যি হয়ে উঠেছে, নিজেই বুঝে দেখো তাহলে। একবার হ্যাঁ করে দাও শামা। মানে পুরনো পালা যেমন চলছে চলুক, নতুন পালায় আমি একেবারে আসরে ফুল ফুটিয়ে দেবো। পালার নাম রাখবো যশোদা দুলাল। নয়নের মনি তুই যশোদা দুলাল, নয়নের মনি তুই যশোদা দুলাল, প্রাণের প্রদীপ ওরে আমার গোপাল, নয়নের মনি তুই যশোদা দুলাল। রাধার শ্যাম আমি জানকীর রাম, শ্রীরাধার শ্যাম আমি জানকীর রাম। আমি যদি প্রেম হই আমি পরিণাম, শ্রীরাধার শ্যাম আমি জানকীর রাম। এই যে ব্যাপার কি, তুমি কি ভেবেছো বলো তো? কি হলো? কি হলো? গায়ে কত জ্বর? হ্যাঁ, কত জ্বর? ওই দেখো। আমার চোখে ধুলো দেবে না? আসলে পা ছুঁয়ে বুঝেছি। গা তো পরশু থেকেই ছ্যাঁক করছে। তবে আবার মিছে কথা। বিশ্বাস কর বিনু, আমি ভালো হয়ে গেছি, আমার একটুও জ্বর নেই, বিশ্বাস কর। তাই বলে পালা বন্ধ থাকবে? হ্যাঁ থাকবে, তোমার কিছু হলে সব কিছু বন্ধ থাকবে, এই আমার সাফ কথা। ব্যাস। সত্যি ভাই পেয়েছিলি বটে, কে বলবে দেখে সহদর নয়। সদর না ছাই, একটা কথা শুনে ও কি কতবার বলেছি, হ্যাঁ? ফের যদি দেখি না, এর ওপর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো তোমায়। আর কত বাঁধবি? আমার মতো মেয়েরা সব খুইয়ে কোথায় ভেসে যায় দুমুঠো ভাতের জন্য। আজ রাধা তো কাল বিন্দে, একদিন কুবজি বুড়ি হতে হতে সব্বার পায়ের তলায়, তখন আর কেউ ডেকেও পৌঁছে না। হ্যাঁ গো, এবেলা খেয়েছে তো। আর তুই ভালো হবে না বললুম। মুছো মুছো বলছি, চোখ মুছো।
কে আছে আমার? হ্যাঁ, কে আছে এ দুনিয়ায়? কার জন্য রোজগার করি আমি, যদি তোমারই কাজে না লাগলো? হ্যাঁ, মুখে রক্ত তুলে খাটতে যখন দুবেলা গপ গপ করে গিলিনি আমি, আর এখন আমি বড় হয়েছি, তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমি কিছুতেই কাজ করতে দেবো না তোমায়, কিছুতেই না। কই গো, কই, সর আসুন কবিরাজ বসে আসুন। এই যে হুকুম হয়েছিল তামিল করে দিলুম, ওম নাম ডাক, একটু ভালো করে দেখুন তো। না 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 না। ময়না, তুমি হেরেছো? এই দেখো চটিস কেন? নিরিবিলিতে একটু সুখ দুঃখের কথা। মুই আগুন, নিরিবিলিতে সুখ দুঃখের কথা কইব তোমার সঙ্গে? মরণ নেই আমার। ওকে জানছো যে, দেখো অনর্থ হয়ে যাবে বলে দিলাম। বেরো বেরো বলছি। আসলে যতই রাধা সাজিস, কেষ্ট তো ফিরেও তাকায় না। ও যদি বেল হয়, তুই হচ্ছিস কি কাক, ঠুকরে দেখ যদি বরাত খোলে। ওই গো, কোথায় গেলে? শুনছো, সুখবর আছে। কি গো? চুষো থেকে তোমার ভাইয়ের চিঠি। অক্ষয় লিখছি নাকি ভারী ভালো একটা পাত্রের সন্ধান পাওয়া গেছে আমাদের চন্দ্রার জন্য। তাই বুঝি? আশির উপরে মেয়ে দেখতে আসতে চায়। বেশ তো। তুমি এদিকটা দেখো, আমি বরং ওদিকে নায়মশাইকে নিয়ে। ঠিক আছে। চন্দ্রা, চন্দ্রা কোথায় সে? পই পই করে মানা করলুম, তা শুনবে তোমার মেয়ে? কি হলোটা কি? উঠলো ভাই তো বিলেত যাই। আর তোমার ওই বুড়ো রহমত সহিসটা যত নষ্টের গোড়া, দুজনে মিলে হাওয়া খেতে বেরিয়েছে। আপনি? আরে একে আমায় তুমি বলবেন চন্দ্রা। চন্দ্রা? ছেলেবেলা দেখেছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন লক্ষ্মী মেয়ে বলে। আমার বাবার নাম শ্রী মহেন্দ্রনাথ চক্রবর্তী। ওহো, বসো বসো। কি হয়েছে তোমার? বাবা বাবা বসো। ভেতরে ডাকছে, সত্যনারায়ণ পুজো এক্ষুনি শুরু হবে। ও, তা বেশ তো, তুমিও এসো না। আমি? আরে তাতে কি হয়েছে, বাড়ির পুজো। চলো চলো, পরে আমি তোমার সব কথা শুনবো। এসো এসো এখন। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলেন মরত ভুবন। হ্যাঁ, এইবার বলো, তোমার ট্রাভেলটা কোথায়? কি হয়? হয় মানে ছেলেবেলায় কি যে হয়েছিল, যত দিন যাচ্ছে আমি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। কুমু, চন্দ্রা আমাদের মহিনবাবু, ছোট কর্তার মেয়ে। না, তোমার উপর আর রাগ পুষে রাখবো না। যার জন্য পুজো, সে যে আজ কোথায় আছে, কেমন আছে, আছে কিনা, পারলে তার জন্য একটু কল্যাণ কামনা করো ভাই। ওমা, এই দেখো বৌদি, বৌদি, আমি যদি এখানে মাঝে মাঝে আসি আপনি রাগ করবেন না? ভাই, রাগ কি বলছো? নিজের মনে করে যখন খুশি আসবে, যখন খুশি আসবে।
ওরে দাঁড়া দাঁড়া, থামা তো গাড়িটা। এই গাড়িটা থামাও, থামাও। হ্যাঁ, জিজ্ঞেস করতো কাউকে, ওটা কি আমডুবি গা? ওগো কর্তা, ওটা কি আমডুবি গা? যা বলেছেন। আপনারা যাবেন কোথায়? কি হলো রে পরাণ, থামলি কেন? বল এগিয়ে যেতে, আমরা ধরে নিচ্ছি। আপনারা এখন গে, আমরা ধরে নিচ্ছি। বেশি দেরি করিস নি যেন। ঠিক আছে। নিসিংহীপুর, বারবারি তলা। বইছি, আপনারা এখন। পরাণ, গাড়িটা ঘোরা তো। ভালোবাসার এই কিরে খাজনা, ভালোবাসার এই কিরে খাজনা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি যতই ডাকি আর ফেরে না। ভালোবাসার এই কিরে খাজনা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি যতই ডাকি আর। একটা কাজ করে দিবি ভাই, ভালোবাসার এই টাকাগুলো চুপি চুপি ওই মাটিতে আমার নাম বলিস নি যেন। জানো লক্ষ্মী ভাই আমার। যদি জিজ্ঞেস করে? অন্ধ। হাবুরে, হাবু, আয় হাবু, তুই ছাগল ফেলে খেতে লেগেছিস? হ্যাঁ, বেলা কপর বাজে। যা যা, দাদুকে তুলে নে, যা। দাঁড়া, আজ আসুক তোর মা, খেলা আমি ঘুরছি। যা যা। শোনো, নাম কি তোমার? সুবালা। কেন? সুধন্য বুঝি তোমার? কে হয়? মা, স্বামী গো। আপনি চেনেন? এককালে চিনতাম। তা সে কোথায়? সে কে রেখে নিয়ে আসে? সে কোন ভোরে উঠে বেরিয়ে গেছে। ট্রেনে ধূপকাঠি পেয়েছে তো। তা এলে কিছু বলতে হবে? আজ থেকে তোমার জিনিস পুরো। এই মা, এ কি? দিলামই বা, বয়সে বড় তো। ও কেউ না, বাইরের লোক। বাইরের লোক? বেঁচে থাকো মা, বেঁচে থাক। আসুন আসুন আসুন। দিদি, তুই চলে যাবি না। কাল ফেরার পথে ওই রাস্তার মোড়ে আমি থাকবো। সবই যখন দেখা হলো, ওই একটা মুখী বা বাকি থাকে কেন? রাতটা এখানে পড়ে থাকবো। শুধু এক ফাঁকে চুপি চুপি দূর থেকে ভাইটাকে আমার কাছে যাব না। কাছে গেলে সে আমায় ঠিক চিনবে। ছোটবেলায় বড় নেওয়াটা ছিল আমার। বেশ, আমি বাসে চলে যাচ্ছি। পরান্দার গাড়ি রইল। না শোন, না হয় আপন ভাই নই, কিন্তু একদিনে সব জোর মৃত্যু হয়ে যাবে। এই জন্য কি দিদি বলে ডেকেছিলাম তোমাকে? হে মা, এত রাত হলো আজ? আর বলিস কেন, কোথায় মালগাড়ি উল্টেছে, শালা সব ট্রেন আটকে। এদিকে কি কাণ্ড হয়েছে জানো? কি? এই দেখো। হ্যাঁ গো, কালার বলছে কি, ওদিকে তোমার বাপের কৌটোয় এত টাকা। কে দিলে? কি কাণ্ড বলো দেখি।
কে ওখানে? চোর! লম্পটা নিয়ে এদিকে ঘোরা এদিকে চলে এদিক করে তো কেউ নেই গো। ওদিক দিয়ে ঘোরা এবার হে মা, এ কে গো? এই তো সেই মেয়ে ছেলেটা, এই তো বাড়া দিয়েছিল। খবরদার, ছবি নেই, এদের চুলে কঙ্গা নাইতে হয়। চলে আয়। মরবার ঠাই জোটেনি, যেমন এসেছে তেমনি চলে যাও, নইলে গায়ের আর 5 জনের মতো আমিও তোমার মুখে ফু। আয় রে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, ভাইয়ের কপালে আমার টিপ দিয়ে যা, তোর আশীর্বাদে ভাই যেন মোর থাকে রাজার সুখে, চাঁদ হয়ে সে বসত করে আমার ভাঙা বুকে। শ্যামা দিদি, শ্যামা দিদি গো, শ্যামা দিদি, শ্যামা দিদি, শ্যামা দিদি, ও শ্যামা দিদি, ও শ্যামা দিদি গো। কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কি হয়েছে বলবি তো? এই সেই জায়গা? নিজের চোখে দেখেছো তুমি? তোমরা কেউ কিছু জানো? আগে না হুজুর, এসো আমার সঙ্গে, থানায় একটা ডায়েরি করতে হবে। কিন্তু বিনু যে কীর্তিবাস যদি বরাতে থাকে, সে আপনা থেকেই ফিরবে, আর না হলে ও অক্ষয়, আগে আর কত দূর হে? এই তো আর 2টো বাঘ পেরোলে। হ্যাঁ, আরো 2টো? তা যা বলেছে, কাছাকাছি রেল স্টেশন, তা প্রায় 7 কোষ দূর হবে, তার উপর আবার গরুর গাড়ি। রক্ষে করো বাবা। ও ও কি হে? ওটা কি? ও মাঝি, কি ওটা? আগে জলে ডোবা লাশ। হ্যাঁ, লাশ কি? দামান, নৌকোটা ঘোরাই। না 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 না, ও নৌকো ঘুরিয়ে কাজ নেই। চলো 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 চলো। সে কি বাবুদের কেমন পায়, সেবার কালীরাঙা দয়ে এক জলে ডোবা বউয়ের গলা ঠেঙে পেয়েছিলাম এক বড় বিষে হাড়। কই গো, আমি এগোচ্ছি তাহলে, তুমি এদিকে সব। ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আরে আসুন আসুন, কি অক্ষয়, এত দেরি? আর বলেন কেন, পথে এক উটকো ঝামেলা। কেউ? ওই দেখুন না,
পড়েছিল নদীর চড়ে। আগে ভেবেছিলাম লাশ, পরে দেখি না আছে টিকে। দেখুন দিকে অবস্থা। কি করা যায় বলুন তো চক্রবর্তী মশাই? নাই মশাই, আমি দেখছি। এই তো, হ্যাঁ, চ চ চ চ। নমস্কার। নমস্কার। আমি মহিন চক্রবর্তী, মেয়ের বাবা। ছি 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 ছি, একটা কথারও জবাব দিতে পারলেন না? লোকে কি ভাবে? কেন মন করলি? এদের পছন্দ নয় তোর? বেশ তো, অন্য জায়গায় সম্বন্ধ হবে। তোর উপর তার জোরাজুরি করেনি কেউ। চট করে এমন সুপাত্র পাওয়া মুশকিল, এও তোমায় বলে রাখলাম দিদি। তুই চাইলে ঠিক পারবি। আরে নাই মশাইকে শুধু তো ঘাট থেকে যে মেয়েটিকে তুলে এনেছিলেন কেমন আছে এখন? দেখে মনে হয় ভালো ঘরের মেয়ে। হ্যাঁ গো, একবার ডাক্তারবাবুকে খবর দিলে হয় না? আমি যাব, তুই তোমার কথা বলে নিয়ে আসবো এক্ষুনি। কিন্তু নায়েব মশাই। থাক, যেতে চাই যাক। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখা ভালো নেরু। কেমন দেখলেন? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ওষুধ যা দেবার দিচ্ছি। তবে নিউমোনিয়া কি ভয়? তাহলে কিন্তু রোজ আপনাকে কষ্ট করে একবার আসতেই হবে। তাছাড়া আর গতি কি? ওষুধটা যে কারো হাত দিয়ে পাঠাবো সে তো আর। এসছে মা। ঠিক আছে, তুই যা, ভেতরে এসো। নাম কি তোমার? শ্যামা। বাড়ি কোথায় বলো? তেমন হলে লোক দিয়ে আমি পৌঁছে দেবো। বাড়ি আমার নেই। সে কি? আত্মীয় স্বজন, নিজের লোক? বিশ্বাস করুন, কেউ নেই আমার। একটা কথা সত্যি করে বলো তো, হঠাৎ মরতে গেলে কেন? কি হয়েছিল? এ ঘরে আর কেউ নেই, তুমিও মেয়ে, আমিও মেয়ে। কেউ তোমার সর্বনাশ করে পালায়নি তো? না। ঠিক, আমার ঠাকুর ছুঁয়ে দিব্যি করতে পারবে? পাথরের ঠাকুরের কত জোর আমি জানি না, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন, বিশ্বাস করুন, ঠাকুর বলতে, ভগবান বলতে আমার আপনারাই। এই পা ছুঁয়ে দিব্যি করে বলছি মা, কোনো পাপ আমি করিনি, করিনি। তবে শোনো, চাইলে এই বাড়িতেই থাকতে পারো তুমি। আমার তো শরীরেই সব থেকে নজরও দিতে পারি না। আজ থেকে সংসারে সব ভার তোমার। না, রাখো। নিরু, নিরু, দেখো কাণ্ড। কাটছেছি গো। ভাই তোমার জব্বর চড়েছে। শোনো, এবার যে ছেলের কথা লিখছি, পছন্দ না হলে জানতে হবে তোমার মেয়ের পাত্র জোটানো স্বয়ং প্রজাপতির অসাধ্য। ছেলেটি আমার মণিপুত্র বলতে পারো। অর্থাৎ যে কোম্পানিতে আমি কাজ করি, বাপ তার ম্যানেজিং ডিরেক্টর। কলকাতা বাড়ি গাড়ি, বিরাট প্রতিপত্তি। বিয়ের পর ছেলে বিলেত যাবে। আমি অবশ্য বলেছি সেভার আমরা নেবো। আপাতত চন্দ্রার একটা ছবি পাঠাও দেখি চটপট। তাহলে তুমি উঠবে না? এ আমি খাবার রেখে গেলুম, মা এসে যা করার করুক। ভালো ভালো খেয়ে নাও বলছি। আজ বাদে কাল বিয়ে, এই করে বাধাও একটা কিছু। খাচ্ছ না কেন দিদি ভাই? কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? কিছু না। যদি বলি তুমি লুকোচ্ছ, তোমাদের দয়ায় আছি, জোর তো কিছু নেই। কিন্তু যদি আমার মতো একটা দিদি থাকতো তোমার,
পারতে এমনি করে এড়িয়ে যেতে। দিদি, তোমায় যারা ভালোবাসে, তোমার কষ্ট হলে তাদেরও যে কষ্ট হয়, বোঝো না? আমায় আমায় তুমি ভালোবাসো? না না, আমার ভালোবাসার কি বা দাম। তবে দিদি ভাই, আমার অসুখে তুমি যা করেছ, পৃথিবীতে শুধু আর একজনই এমন করতে পারত। সেও ডাকতো আমায় দিদি বলে। তোমায় দেখলে তার কথা মনে পড়ে যায়। কোথায় সে? হারিয়ে গেছে। খুব ভালোবাসতে বুঝি তাকে। কেন হারিয়ে যায় বলো তো? ভালোবাসাগুলো কেন কেন এমন করে হারিয়ে যায়? জানি না। সত্যি বলছি দিদি, বিয়ে আমার, এই বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আসতে পারি? বাহ, স্প্লেন্ডেড। একটা কথা বলবার জন্য আপনাকে এখানে ডেকে এনেছি। কি সৌভাগ্য, বলুন না। প্লিজ, আজই আপনি এখান থেকে চলে যান। হঠাৎ? ফুল ছিঁড়ে জামাই গোজা আপনার শখ, কিন্তু আমি তো ফুল নই, একটা গোটা মানুষ যার সব ছিল, কিন্তু হারতে হারতে হারতে, বিশ্বাস করুন, হাত জোর করে ভিক্ষে চাইবার মতো আজ আপনি ছাড়া আমার আর কেউ নেই। সব শেষ হয়ে গেছে। আপনার পায়ে পড়তে পারেন বাবু, আপনি এখান থেকে চলে যান। আই সে। শুধু রাগলেই নয়, কান্নাটাও তো আপনার ভারী ইন্টারেস্টিং। এমন জিনিস কি কেউ সহজে হাতছাড়া করে? বাবা আসছেন আপনার মামার টেলিগ্রাম পেয়ে, এলেই আশীর্বাদ। সুতরাং বিয়েটা হচ্ছেই। দাঁড়ান, এত জোর দিয়ে যখন হচ্ছে এই কথাটা বললেন, তখন আমার কথাটাও শুনে যান। এই দাগ, এই সিঁদুরের দাগ শুধু এই রুমালে নয়, একটা বুকের ভেতরে চিরজীবনের মতো আঁকা হয়ে গেছে। আপনি তো ছাড়, দুনিয়ার কারো সাবধানে এই দাগ মুছে ফেলতে পারে। চ্যালেঞ্জ রইল, চেষ্টা করে দেখবেন। ওঠে। আচ্ছা, আরে দাঁড়াও দাঁড়াও, নৌকাটা খালি হতে দেবে তো? হ্যাঁ, এই এই ঘাটে এসে গিয়েছে, শুনছা? দাদা আমার, দাদা আমার, কি হাল হয়েছে তোমার? এই নইলে মায়ের কৃপা। কীর্তিবাস, হারানিধি ফিরে পেয়েছি রে, হারানিধি ফিরে পেয়েছি। আবার আর ভাবনা নেই, আবার আমাদের দল ঝাঁকিয়ে উঠবে। জয় মা, জয় মা। কোথায় ছিলে কৃষ্ণ ঠাকুর আমাদের ভুলে? কথা বলছো না কেন? কি বিপদ? কে কথা কইবে? ও তো বোবা। বোবা? ভগবান, বোবা? কি বলছো তুমি? হ্যাঁ, ওই পার ঘাটে ভিক্ষে করে, অম্বিকে তার হোটেলে এঁটো কাটা খেয়ে মরবার ডাকে। আচ্ছা, ফের ভিমরি খেল। কি হলো কি ওখানে? লোক ছাড়, ছাড় দেখিনি, আপদ থেকে গাছতলে নামিয়ে দিয়ে যায়। চলো। কাকে গাছতলায় নামাবে তুমি? না না, ওকে না নিয়ে যেতে পারি আমরা। মাঝি ভাই, মাঝি ভাই, ওকে ওকে আমি সঙ্গে নিয়ে যাব। পাখি নাই তার, এই ভাঙা খাঁচায় আমাদের অনেক। তুমি নৌকো ছাড়ো, তুমি নৌকো ছাড়ো। মেরো পিপাসা নিয়া ছাড়িলাম কে জানি তো
কি হলো? কি হয়েছে? কষ্ট হচ্ছে? কাঁদছো কেন? কিরে মাখন, তোর গান যে ওদিকে। বিনু কথা কইছি? হ্যাঁ হ্যাঁ, ওদিকে মশাই। বিনু কথা কইছি? দিদি কি চেহারা হয়েছে ভাই, কি চেহারা হয়েছে তোর। কি করবে বলো? তুমি বুক ভেঙে দিয়ে চলে গেলে। ওরে ওরে, যাবো বললি কি যাওয়া যায়? সব যে তারই ইচ্ছে। দেখ না ভাঙা খাঁচায় পাখি আবার ফিরে এসেছে। ভাঙা বুক, আমাদের ভাঙা কপাল, জোড়া লাগতেই হবে। এই যে বাবা মাখন, বাবা তুই কি আসলে গান ধর, এদিকটা আমি সামলাচ্ছি। না অধিকারী মশাই, তার হয় না। সে কি? কাক হয়ে ময়ূরের পাখনা তো অনেক পড়ল, লোক হাসালো অনেক। ওই ময়না জানে। যতদিন আইন ঘোষ করেছি, মনে মনে শুধু চলেছি যে কবে আমিও কেষ্ট সেজে কিস্তি মাত করে দেবো। তখন কি জানতাম একটা ফুটো পয়সার যা দাম, তাও আমার নেই। তাই নিজেও ডুবলুম, দলটাকেও ডোবালুম। আজ আমাদের রাখাল রাজা মথুরার রাজা হয়ে ফিরে এসছে। এখন কি আর এই জিনিস আমায় সাজে? এই যে এসো ভাই। কি বলছো এই শরীর নিয়ে? আরে পারবে, জোর কেড়ে নিস কেন তোরা? জাত শিল্পী, একবার আসরে গিয়ে দাঁড়ালে এক পুয়ে দেখবি কোথায় অসুখ কোথায় কি। ওই তো আসল ওষুধ। হ্যাঁ বলো শ্যামা। অধিকারী মশাই, তাকেই তো পদ্ম ফুল ফোটে। বিনু আমাদের সেই পদ্ম। ওঠ বিনু, মুখে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে যা। সামনে চেয়ে দেখ, কত মানুষ শুনবার জন্য কান পেতে আছে। ওরে, এই তো আমাদের জীবনের ব্রত। কি পারবি না তুই? বল, কথা দে আমায়। পারবো দিদি, পারবো। ভদ্র পঞ্চজন, মথুরায় শ্যাম, বৃন্দাবন অন্ধকার। কেঁদে কেঁদে অন্ধ রাধারানী ধুলায় লুটিয়ে বলছেন, হা কৃষ্ণ, আর কত বাধা, এত কষ্ট, এত চাওয়া, এত যে চোখের জল, তার এক কণাও কি তোমার চরণে গিয়ে পৌঁছলো না? আর বলতে বলতে ওই শুনুন, মানিনি তুমি, কেদুনা আমারে কাঁদায়ে তুমি, কেদুনা কেদুনা। যদি কেহ কৃষ্ণ চায়, কোনো বাধা বাধা নয়। সুখ কৃষ্ণ, দুঃখ কৃষ্ণ, তবে রাধা রাধা হয়। যদি কেহ কৃষ্ণ চায়, কোনো বাধা বাধা নয়। সুখ কৃষ্ণ, দুঃখ কৃষ্ণ, তবে রাধা রাধা হয়। যদি কেহ কৃষ্ণ চায়, কোনো বাধা বাধা নয়। সুখ কৃষ্ণ, দুঃখ কৃষ্ণ, তবে রাধা রাধা হয়।
কণ্টক রাধা বিধি যার বুকে, রুচি নাই তার যেন আর কোনো সুখে। জীবন কৃষ্ণ যদি মন রাধা কৃষ্ণ হয়ে যায়, যদি কেহ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা হয়। যদি কেহ কৃষ্ণ যায় কোনো বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা হয়। বিরহের দুই তীরে প্রেম হয়ে রাধা কৃষ্ণ রয়। বিদায় 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 কি হলো? সাবধানে কি হলো? মা গো, ওই দেখো মিনু! কোথায় পথ ছাড়ুন। কোথায় যাচ্ছেন? তাতে আপনার কি? ওটা কি দেখি? না, এই ছোবার কোনো অধিকার নেই আপনার। চন্দ্রা, কাকে কি বলছো তুমি? অধিকার আছে বই কি? আজ বাদে কাল যাকে আমায় বিয়ে করতে হবে। আপনার জীবনে সে কাল আর কোনোদিন আসবে না বারেন বাবু। হোয়াট? হ্যাঁ, মেয়েদের মনকে জুতোর তলায় মারিয়ে যেতে শিখেছেন, কিন্তু ভগবানের মার যে তার চেয়ে কত বড় সে শিক্ষা আপনার হয়নি। আজ এই পুজোর দিনে মায়ের সামনে ভাগ্য আপনার সব আশায় ছাই ঢেলে দিয়েছে বারেন বাবু। দেখে শুনুন তো। না, কি? এদিকে আসুন। বারেন বাবু আসুন বলছি। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কিসের সীমা? আজ আপনার বাবা মার সামনে ফয়সলা হবে এই বেয়াদবি আমাকে ইনসাল্ট করে। ওকে ছেড়ে দাও বারেন। কি বলছো তুমি? ওকে যেতে দাও। মা, যা চন্দ্রা। এর মানে? মানে একটাই বাড়িন, খোলা আসরে ভাবি স্ত্রীর সঙ্গে যে এমন ব্যবহার করতে পারে তার হাতে তো আমরা মেয়ে তুলে দিতে পারি না। বলছি তো কোনো ভয় নেই। সরো সরো, নাও ধরো দেখি, ধরো ধরো। ভিনু, আমার দিকে একবার চা ভাই, আমার দিকে একবার চা। বৌদি, ওসামা, এ তো এই যে। হ্যাঁ অধিকারী মশাই, দাপুর থেকে আজ অব্দি ভালোবেসে রাধারা শুধু কেঁদেই এসেছে। আজ যদি পালা বদল হয়, ওদের আপনি আশীর্বাদ করুন অধিকারী মশাই, ওদের আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন। দেখছিস কি? পেন নাম কর, পেন নাম কর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।